আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর মসুর ডাল দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন 400 গ্রাম মতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োগুলো আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। এইভাবে একটু মোটা করেই কেটে নিতে হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। কুমড়োগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন 100 গ্রাম নিয়েছি মসুর ডাল। তো এখানে মসুর ডালও আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কয়েকবার পানি পাল্টে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার নেড়েচেড়ে মিষ্টি কুমড়ো আর আলুগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা কুমড়োগুলো একটু হালকা করে ভেজে নেবেন। এখানে আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন, তাতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন কুমড়োগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো এইভাবে হালকা করে আপনারা ভেজে নেবেন। তেল ঝরিয়ে কুমড়োগুলোকে তুলে নিতে হবে। দেখুন কুমড়ো আর আলুগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো এভাবে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এইভাবে একটু ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ কুমড়ো আর আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়ো। সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝাল আপনারা নিজেদের মতো করে এখানে ব্যবহার করবেন। 4টে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা মরিচ। তো এখানে কাঁচা মরিচ আপনাদের মতো করে এখানে দিয়ে দেবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। তো মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা আলু আর কুমড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন মসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে সবগুলোকে একটু কষিয়ে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখুন খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু কুমড়ো আলু আর ডালগুলো সেদ্ধ হবে, সেজন্য এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে। এখানে আমি 4 কাপ মতো পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকাটা খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর কুমড়ো আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি এবার আমি দেখে নেব। দেখুন কুমড়োগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে। দেখুন আমি হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম। তা আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। 1 মুঠ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তা আপনারাও এখানে 1 চামচ ঘি দেওয়ার চেষ্টা করবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। কুমড়োগুলো এরকম গোটা গোটা থাকলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি কুমড়োগুলো একেবারে ঘেটে ফেলবো না, এরকম একটু গোটা গোটা করেই রাখবো। তো এই রেসিপিটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 5 মিনিটের জন্য। গ্যাস বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর দেখুন বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে। এই গরমে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না। নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।